প্রশ্ন হলো নিয়াত না করলে কি রোজা হবে? উত্তর হলো আমরা যদি নিয়াত না করি তাহলে আমাদের রোজা হবে না। তবে নিয়াতটা মুখে বলা জরুরি না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বুখারীর বর্ণনায় বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত হলো অন্তরের বিষয়, সমস্ত কাজের ফলাফল নিয়াতের উপর নির্ভর করে। আর আপনি দিলে দিলে যদি নিয়াত করেন যে আমি আগামীকালকে রোজা রাখব, তাহলে আপনার রোজা হয়ে যাবে। কিন্তু এই নিয়াত যদি না থাকে তাহলে রোজা হবে না। এর পরের প্রশ্ন হলো, ভুলে যদি কেউ খেয়ে ফেলে তাহলে কি রোজা থাকবে? কেউ যদি ভুলে রমজানের রোজা রাখার পরে খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না। কেননা আল্লাহ তাআলা বলেন, ভুলে বান্দা যা করবে এটা আল্লাহ তাআলার কাছে ক্ষমাযোগ্য। এই জন্য ভুলে যদি আমরা রোজার মধ্যে কিছু খেয়ে ফেলি আমাদের রোজা ভাঙবে না। এরপরে প্রশ্ন হলো, ইনজেকশন ব্যবহার করলে কি আমাদের রোজা ভেঙে যাবে? আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইনজেকশন ব্যবহার করলে আমাদের রোজা ভেঙে যাবে কি না। এখন বর্তমান সময়ে মানুষ অসুস্থ হলেই ইনজেকশনের প্রয়োজন হয়, ডক্টররা তাকে ইনজেকশন দিতে বলে। রোজা অবস্থায় আমরা যদি ইনজেকশন নেই আর ওই ইনজেকশনের ভিতরে যদি পুষ্টিকর খাদ্যদ্রব্য থাকে তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি ওটা ঔষধ থাকে, বাহিরে কোনো পুষ্টিকর কিছু না থাকে, তাহলে আমাদের রোজা ভাঙবে না। এরপরের প্রশ্ন হলো, স্বামী স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে কি না? সহবাস করলে রোজা ভেঙে তো যাবে, কাজা এবং কাফফারা সহ আদায় করতে হবে। এরপরে নাক থেকে রক্ত গেলে রোজা ভাঙবে কি না? নাক থেকে যদি রক্ত মুখের ভিতরে যায় তাহলে রোজা ভাঙবে না। তবে কণ্ঠনালীর ভিতর থেকে যদি প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে। পরের প্রশ্ন হলো, দাঁত ব্রাশ করা যাবে কি? উত্তর হলো দাঁত ব্রাশ করা যাবে, কিন্তু আমরা যে দাঁত ব্রাশ করব এটা সকালবেলা করলে এর গ্যাস আমাদের পেটের ভিতরে চলে যায়। অনেক সময় এটা আমাদের রোজা ভাঙার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য না করাই উত্তম। আমরা সেহরি খাওয়ার আগে বা তারাবির নামাজের পরে দাঁত ব্রাশ করে নেব ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো, চোখে ড্রপ দিলে রোজা ভাঙবে কি না? না, আমরা যদি চোখে আমাদের ড্রপ দেই তাহলে আমাদের রোজা ভাঙবে না। এরপরের প্রশ্ন হলো, সারাদিন যদি ঘুমিয়ে থাকে তাহলে কি রোজা সঠিক হবে? হ্যাঁ, সারাদিন ঘুমিয়ে থাকলে রোজা সঠিক হবে, কিন্তু এটা আমাদের কখনো উচিত না। কেন, রমজান হলো ইবাদতের মাস, আমরা কেন সারাদিন ঘুমিয়ে কাটাবো? ফরজ 5 ওয়াক্ত নামাজ পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির আসগার, তাসবিহ তাহলিতে আমরা ব্যস্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো, হায়েজ এবং নেফাস অবস্থায় মা বোনদের রোজার বিধান কি? অসুস্থতার সময়ে মা বোনদের রোজার বিধান কি? অসুস্থতার সময়ে মা বোনেরা রোজা রাখবে না, পরবর্তীতে ওগুলো কাজা আদায় করবে। আর দ্বিতীয় কথা হলো, রোজা না রাখলেও তারা হর হামেশা জিকির এবং অজু অবস্থায় থাকার চেষ্টা করবে। এরপরের প্রশ্ন হলো, সফরে রোজা না রাখলে কি গুনাহ হবে? না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আমাদের জন্য রুখসাত দিয়ে দিয়েছেন। আমরা সফর অবস্থায় যখন দূর থেকে দূরে তথা সফরের যে সময় সীমা বা পথ অতিক্রমের পরে যদি সময় বা লম্বা পথ অতিক্রম করি তাহলে আমাদের মনের ইচ্ছা আল্লাহ আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। চাইলে বান্দা রোজা রাখতে পারবে, না চাইলে না রাখতে পারবে, তবে পরবর্তীতে কাজা আদায় করতে হবে। এরপরের প্রশ্ন হলো, গালি ঝগড়া করলে কি রোজা ভেঙে যাবে? না, গালি এবং ঝগড়া করলে আমাদের রোজা ভাঙবে না, তবে রোজার সওয়াব নষ্ট হয়ে যাবে। সাহারি না খেলে রোজা হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা অনেক সময়
ঘুমের কারণে সেহরি খেতে পারি না, ফজরের ওয়াক্ত হয়ে যায়, সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যায়, তখন আমরা ঘুম থেকে উঠে পড়ি। এমনটা যদি হয় আর আমার যদি রোজা রাখার নিয়াত থাকে তাহলে রোজা হয়ে যাবে, সেহরি না খেলেও আমাদের রোজা হবে, তাতে কোনো সমস্যা নেই। সেহরির সময় শেষ হয়ে গেছে বুঝতে না পেরে এরপরেও যদি খায় তাহলে কি রোজা ভেঙে যাবে? প্রশ্নটা জটিল, যদিও সেহরি খাওয়ার সময় শেষ কিন্তু বুঝতে পারে না, এরপরে খেয়ে ফেলেছে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারছে যে আমার সেহরির সময় শেষ হয়ে গেছে, এরপরে আমি খেয়েছি, তাহলে রোজা হবে না, পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে। আজান শুরু হওয়ার পরও খেলে কি রোজা হবে? এখন আজানটা যদি সেহরির সময় পার হয়ে যায় এরপরে দিয়ে থাকে তাহলে রোজা হয়ে যাবে। আরেকটা হাদিস আছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে যখন তোমরা সেহরি খাইতে আসো ওই সময়ে আজান হয়ে গেছে, আজান চলতেছে, তখন তুমি সবটুকু খানা শেষ করো, এমন একটা হাদিস আছে। তবে সময় যদি লম্বা হয়ে যায় এবং আজানটা যদি সেহরির সময় পরেই হয়, ফজরের ওয়াক্তর পরেই হয়, তাহলে সাধারণত আমাদের না খাওয়াই উত্তম, ওই সময় খেলে রোজা না হওয়ার সম্ভাবনা বেশি। ধোয়া ধূপ ইচ্ছে করে টানলে কি রোজা ভেঙে যাবে? হ্যাঁ, রোজা ভেঙে যাবে। যেমন অনেকেই মনে করে যে কিছু ফাসেক মানুষ আছে যারা মনে করে যে সিগারেট খাইলে এটা তো ধোয়া, এটা তো পেটের ভিতরে যায় না, এটা খাইলে কি রোজা ভাঙবে কেন? আসলে না, ধোয়া ধূপ এগুলো যদি ইচ্ছাকৃতভাবে আপনি টেনে টেনে নিজের মধ্যে নিয়ে যান তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এরপরের প্রশ্ন হলো, নাকে ড্রপ দিলে কি রোজা ভেঙে যাবে? নাকে ড্রপ দিলে ওটা যদি আপনার কণ্ঠনালীর ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। শরীরে মলম তেল লাগানো না, তাতে কোনো সমস্যা নাই, আপনি লাগাতে পারবেন, তাতে আপনার আমার রোজার কোনো ক্ষতি হবে না। অতিরিক্ত সাঁতার কাটলে কি রোজা ভেঙে যাবে? অতিরিক্ত সাঁতার কাটলে রোজা ভাঙবে না, তবে অতিরিক্ত সাঁতার কাটলে আমাদের নাক মুখ থেকে পানি ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আমাদের রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না। নিজের অজান্তে ঘাম গিলে ফেললে কি রোজা হবে? নিজের অজান্তে যদি আপনি ঘাম গিলে ফেলেন তাহলে রোজা ভাঙবে না। নিজের অজান্তে যদি আমরা কিছু খেয়ে ফেলি, আমি রোজাদার এটা আমার খেয়াল নাই কিন্তু আমি কিছু খেয়ে ফেলছি, এক্ষেত্রে রোজা ভাঙবে না, রোজা সহি থাকবে। তবে আল্লাহ তাআলার কাছে এর জন্য মাফ চেতে হবে, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়, আমি ভুলে খেয়ে ফেলেছি এজন্য। এরপরে প্রশ্ন হলো, রক্ত পরীক্ষা করা যাবে, তাতে কি রোজা ভাঙবে? রক্ত পরীক্ষা যদি করেন, ডাক্তার আপনার শরীরের অসুস্থতার জন্য রক্ত পরীক্ষা দেয় এবং আপনি যদি সেগুলো করেন তাতে আপনার রোজা ভাঙবে না, সমস্যা নাই, এটা করা যাবে। রক্ত দান করলে কি রোজা ভাঙবে? অনেক সময় আমরা অসুস্থ মানুষকে রক্ত দেই, এটা রমজান মাসেও হয়। আপনি যদি রমজান মাসে কাউকে রক্ত দান করেন তাতে আপনার রোজা ভাঙবে না, এটা আপনি দিতে পারবেন। ধুলাবালি নাকি মুখে গেলে কি রোজা হবে? ধুলাবালি যদি আপনার অনিচ্ছায় চলে যায়, এটা তার ইচ্ছাকৃতভাবে কেউ নেয় না, তাতে রোজার কোনো সমস্যা হবে না, তাতে রোজা নষ্ট হবে না। ইফতারের সময়ে ভুলে আগে খেয়ে ফেললে কি রোজা থাকবে? যদি আপনি এমন সময় খেয়ে ফেলেছেন যখন সূর্য ডুবে নাই তাহলে আপনার রোজা থাকবে না, এটা কাজা আদায় করতে হবে। মেঘলা আকাশ, সূর্য ডুবে গেছে এমনটা ভেবে যদি ইফতার করে ফেলে কিন্তু পরে বুঝতে পারে যে আমি সময় শেষ হওয়ার আগেই, সূর্য ডোবার আগেই খেয়ে ফেলেছি, তাহলে কি আমার রোজা থাকবে?
যদি এটা আপনি পরে বুঝতে পারেন যে সময় শেষ হওয়ার আগেই মেঘলার কারণে সূর্য অস্ত যাওয়ার আগে আপনি খেয়ে ফেলছেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, আপনার রোজা কাজা আদায় করতে হবে। খাবারে লবণ দেখা কি যাবে? খাবারে লবণ দেখা ঠিক না, কিন্তু যাবে। রোজাটা হালকা হওয়ার সম্ভাবনা থাকে। মা বোনেরা একটু লবণ দেখে জিব্রায় নেয়, এরপরে এটা যদি আপনার কণ্ঠনালীর ভিতরে স্বাদ অনেক সময় চলে যায়, তাহলে তো আপনার রোজা ভেঙে যাওয়ারই সম্ভাবনা আছে। তবে না দেখাটাই এটা আমাদের জন্য উত্তম। যারা রোজা ছোট বাচ্চারা রাখবে না এমন থাকলে তাদের দ্বারা আমরা এটা দেখিয়ে নেব। বাচ্চাকে চিবানো খাবার মুখে দেওয়া, অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাকে রমজান মাসে চিবিয়ে মা বাবা মুখের ভিতরে খাবার দেয়। এই জিনিসটা একটু সতর্কতার সাথে আমাদের করতে হবে, যেন আমি যখন চিবাবো ওটা আমার ভিতরে চলে না যায়, এটা আমার একটু খেয়াল রাখতে হবে। রাগ করে অনেক সময় রোজা ভেঙে ফেলে, তাহলে করণীয় কি? অনেকেই রাগ করে রোজা ভেঙে ফেলে। আপনি রাগ করে ভাঙ্গেন আর মস্কারিতে ভাঙ্গেন, যেভাবেই আপনি রোজা যখন ভেঙে ফেলবেন ইচ্ছাকৃতভাবে, তখন কাজা কাফফারা আদায় করতে হবে। এটা মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলার ফরজ ইবাদতের সাথে কোনো রাগ নাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। এর পরের প্রশ্ন হলো, সারাদিন অজ্ঞান থাকলে তার রোজা কি হবে? পুরো দিনই যদি অজ্ঞান থাকে সেহরির পর থেকে ইফতারের আগ পর্যন্ত, ইফতার পর্যন্ত, তাহলে তার রোজা সঠিক হবে না। অসুস্থতা বাড়লে কি রোজা ভাঙা যাবে? এটা আসলে ডাক্তারদের উপরে নির্ভর করবে। আপনি যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেন, ওই ডাক্তার সাহেব যদি বলে যে তাকে রোজা রাখলে বা ঔষধ খাওয়াতে হবে, না খেলে জীবনের ঝুঁকি আছে, তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি রোজাটা ভাঙবেন, কিন্তু পরবর্তীতে এর কাজা আদায় করতে হবে বাধ্যতামূলক। গর্ভবতী নারী ভয় পেলে কি রোজা কাজা করা যাবে? হ্যাঁ, অবশ্যই। গর্ভবতী মা বোনেরা যদি ভয়ের কারণে বাচ্চার সমস্যা হবে এই কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোজা কি ভাঙ্গে, পরবর্তীতে সে কাজা আদায় করে নিতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। শিশুকে দুধ খাওয়ানো মা দুর্বল হলে, যদি শিশুকে দুধ খাওয়ানোর কারণে মা দুর্বল হয় আর তার জন্য রোজা ভাঙার প্রয়োজন হয়, ভাঙতে পারবে, পরবর্তীতে কাজা আদায় করতে হবে। তবে এখন তো মনে করেন আমাদের সমাজে এই যুগে তো খাবারের বাচ্চাদের জন্য অনেক দুধ বা অনেক উৎপাদন হয়েছে, ভিন্ন ভিন্ন খাবার ডাক্তাররা লিখে দিলে ওই অনুযায়ী পরামর্শ অনুযায়ী আপনি খাওয়াতে পারবেন। আশা করি এই জন্য রোজা ভাঙার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ পাক আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। একদম বৃদ্ধ মানুষ রোজা রাখতে অক্ষম, তার জন্য কি করণীয়? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকের মা, অনেকের বাবা আছে যারা অনেক বৃদ্ধ, চলাচল করতে তাদের অনেক কষ্ট। এই সমস্ত মানুষের জন্য রোজা রাখা যখন কষ্টকর হয়, তখন তার জন্য রোজা না রাখলেও চলবে, ফিদা আদায় করতে হবে, তথা প্রতিদিন একজনকে করে ইফতার করিয়ে দিবে ভালোভাবে। এমন একজন মানুষকে যেন ইফতার করিয়ে দেয়, ভালোভাবে খানা খাইয়ে দেয়। আর সবচেয়ে উত্তম হলো যেন 30 রোজাই তিনি যদি পারে একজন, বা এলাকায় ভিন্ন ভিন্ন যদি অসহায় মানুষ থাকে, প্রত্যেককে রোজার ইফতারি, সেহরি এগুলো সুন্দরভাবে তাকে খাওয়ায় দেবে ইনশাআল্লাহ, তাহলেই তার পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে। ট্যাবলেট জিহ্বার নিচে রাখলে কি রোজা ভেঙে যাবে? ট্যাবলেট জিহ্বার নিচে রাখলে অনেক সময় দেখা যায় ট্যাবলেটটা গলার পরে মুখের ভিতরে থাকলে যদি আপনার কণ্ঠনালীর মধ্য থেকে চলে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আর যদি কণ্ঠনালীর মধ্যে না যায় তাহলে আপনার রোজা ভাঙবে না। তবে এমনটা না করাই উত্তম। কাটা জায়গা থেকে রক্ত বের হলে কি রোজা ভাঙবে? সুন্দর একটা প্রশ্ন। অনেক সময় গ্রামের মানুষ আমরা বুঝি না যে রক্ত বাহির হলে আমরা মনে করি যেন রোজা ভেঙে গেছে। না, রক্ত বাহির হলে কিন্তু রোজা ভাঙবে না। এটা আপনার অনিচ্ছায় হয়ে গেছে, তাতে রোজার কোনো সমস্যা হবে না।
এন্ডোস্কোপি মুখ দিয়ে ক্যামেরা ঢুকালে কি রোজা ভেঙে যাবে? দেখেন, মানুষ গ্যাস্ট্রিকের কারণে বা অনেক পেটের সমস্যার কারণে এন্ডোস্কোপি করে থাকে। যদি গলার মধ্য থেকে যা কিছুই হোক পেটের ভিতরে যখন চলে যায় তখন রোজা ভেঙে যায়। এটা যদি আমাদের করার অতি জরুরি প্রয়োজন হয়, আমরা মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত তথা সেহরির সময়ের আগ পর্যন্ত এর মধ্যে করে নিব, তাহলেই হয়ে যাবে। তবে এন্ডোস্কোপি যদি করে তার রোজা ভেঙে যাবে। অক্সিজেন মাস্ক লাগালে কি রোজা থাকবে? অক্সিজেন মাস্ক লাগালে আমাদের রোজার কোনো সমস্যা হবে না, আমাদের রোজা হয়ে যাবে। কুলি করতে গিয়ে মুখ দিয়ে সামান্য ভিতরে চলে গেছে, এক্ষেত্রে কি আমার রোজা সঠিক আছে? জি, আপনি যদি ভুলে হয়ে যায়, উজু করতে গেছেন হঠাৎ কুলি করছেন, এরপরে আপনার কণ্ঠনালীর ভিতর থেকে ভিতরে চলে গেছে, তাহলে আপনার রোজা ভাঙবে না। তবে অজুর সময় রমজান মাসে দিনের বেলায় যে অজুগুলো আছে আমরা এই অজুগুলো করব, গড়গড়া না করলেও আমাদের অজু হয়ে যাবে। সাবধান যেন আমাদের কণ্ঠনালীর ভিতরে ভুলেও না ঢুকে, এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। লবণ দিয়ে দাঁত ঘষা করা যাবে? জি, লবণ দিয়ে আপনি দাঁত ঘষলেন, কিন্তু এটা কিন্তু পেটের ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আর যদি পেটের ভিতরে কণ্ঠনালী থেকে ভিতরে না যায় তাহলে রোজার কোনো সমস্যা হবে না। স্ত্রী সহবাস করে গোসল না করে সেহরি খেলে কি রোজা হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। এটা আমাদের অনেকেরই ভুল জানা আছে। স্ত্রী সহবাস করে আপনি যদি সেহরি না খেয়ে এরপরে তথা গোসল না করে সেহরি খান, স্ত্রী সহবাসের পরে সেহরি খেলেন কিন্তু গোসল করলেন না, তাতে আপনার রোজা হয়ে যাবে। রোজার সাথে পবিত্রতার তেমন কোনো সম্পর্ক নাই। তবে ফজরের নামাজের ওয়াক্তের আগে আপনার গোসল করতেই হবে। নামাজের জন্য পবিত্রতা অর্জন বাধ্যতামূলক, ফরজ। ঠোঁট শুকিয়ে জিহ্বা ভিজালে নিজের লালা হলে তেমন কোনো সমস্যা নাই। যদি ঠোঁট শুকিয়ে যায় জিহ্বা দিয়ে আপনি ভিজান, তাতে তেমন কোনো সমস্যা নেই। মানসিক রোগের কারণে ওষুধ খাওয়া জরুরি হলে, মানসিক রোগী বা অসুস্থতার জন্য আপনি যদি ঔষধ খেতেই হয় তাহলে আপনার পরবর্তীতে রোজা কাজা করতে হবে, রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় নিয়ত পরিবর্তন করলে কি রোজা ভেঙে যাবে? যদি কেউ রোজা আমি রাখবো না এমন নিয়ত করে, সকালবেলা থেকে রোজা আছে, তিনি দুপুরে বা 11টা-12টার সময় তিনি ইরাদা করলেন যে আজকে আমি রোজা রাখবো না, তাহলে রোজা ভেঙে যাবে। কেননা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন নিয়তকেই দেখেন, তাহলে রোজা ভেঙে যাবে, রোজা আর থাকবে না। মুখে লালা জমে থুতু ফেললে, মুখে লালা জমা করে থুতু ফেললেন তাতে সমস্যা নেই। তবে যদি মুখে লালা জমা করে আপনি গিলে ফেলেন তাহলে আপনার রোজা কিন্তু ভেঙে যাবে। অনেক সময় আমরা এই ভুলটা করে ফেলি, গলা অনেক শুকিয়ে গেলে মুখের লালাটা আস্তে করে গিলে ফেলি, তাতে মনে করি যে রোজা আমার ভেঙে যাবে না। আসলে তাতে কিন্তু আমাদের রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। নারীদের সাদা স্রব রমজানের রোজার মাসে যদি বের হয় তাতে কি রোজা ভেঙে যাবে? না, এটা হায়েজ না। যেহেতু এটা হায়েজ না সেহেতু তার রোজা ভাঙবে না, রোজা থাকবে, কোনো সমস্যা নেই। টিকা এবং ভ্যাকসিন কি নেওয়া যাবে? হ্যাঁ, টিকা এবং ভ্যাকসিন যদি পুষ্টিকর না হয় তাহলে নেওয়া যাবে। আর যদি পুষ্টিকর কোনো খাদ্যদ্রব্য থাকে তাহলে সেটা ব্যবহার করা যাবে না, রোজা ভেঙে যাবে। ইফতারের দোয়া পড়তে ভুলে গেলে কি রোজা হবে? হ্যাঁ, ইফতারের দোয়া পড়তে ভুলে গেলে আপনার রোজা হয়ে যাবে, কেননা দোয়া পড়া হলো সুন্নাহ। আপনি সুন্নত তরক হবে কিন্তু আপনার রোজা হয়ে যাবে। রমজান মাসে অনেকেই টাকা দিয়ে ইতিকাফে বসায়, এই ইতিকাফ কি হবে? গুরুত্বপূর্ণ একটা মাসালা। আমরা অনেকেই রমজান মাসে টাকা দিয়ে এরপরে ইতিকাফে বসাই, যে একজনকে বসায় দিলাম
10 দিনের জন্য তাকে কিছু টাকা দিব, তাহলে কিন্তু আমাদের ইতিকাফ পরিপূর্ণ হবে না। কেননা ইবাদত কখনো টাকা দিয়ে ক্রয় করা যায় না। দ্বিতীয় কথা হলো হবে একজন মুরব্বী বসলো বা যেই বসলো আপনাদের এলাকার মধ্য থেকে, মসজিদের মুসল্লিদের মধ্য থেকে, ঈদের দিন খুশি হয়ে আপনারা তাকে কিছু দিলেন, এটা জায়েজ হবে। কিন্তু কন্ট্রাক্ট, তোমাকে 5,000 টাকা দেব, তুমি ইতিকাফে বসো, এই ইতিকাফ আল্লাহর আদালতে কবুল হবে না, সুন্নাহ অনুযায়ী হবে না। এরপরের প্রশ্ন হলো, জুমার খুতবা শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম, এক্ষেত্রে আমার অজু থাকবে কি না? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জুমার সময় জুমার বয়ান চলতেছে, অনেক মুসল্লি ঘুমায়, এমনটা অনেক সময় হয়। এমন যদি হয়ে পড়ে, এখানে মাসালা হলো দুইটা কথা। নাম্বার 1, আপনি যদি মসজিদের মধ্যখানে নিজের শরীর উপরে ভর করেই বসে থাকেন তাহলে আপনার অজু ভাঙবে না। আর যদি আপনি হেলান দিয়ে তথা এভাবে কিছুর সাথে ঢ্যাস দিয়ে ঘুমিয়ে যান তাহলে আপনার অজু ভেঙে যাবে। এজন্য আমরা মসজিদে জুমার দিন অনেককেই দেখি যে ঘুমিয়ে পড়ে, জুমার বয়ান চলতেছে, মুসল্লি ঘুমায়। যদি আপনি হেলান দিয়ে ঘুমিয়ে যান তাহলে আপনার অজু ভেঙে যাবে। চিত বা কাত হয়ে হেলান দিয়ে যদি ঘুমান তাহলে আপনার অজু আর থাকবে না।